আসসালামু আলাইকুম। বিসিএস জার্নি বাই তমা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহমিনা, সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। দেখুন, আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো আমি আমার চাকরিটা কিভাবে পেয়েছি। প্রথমত আমি ইংরেজির উপর একটু জোরটা বেশি দিয়েছি, কারণ ইংরেজিতে আপনি খুব সহজে মার্ক তুলতে পারবেন চাইলে। তো এক্ষেত্রে আপনাকে মুখস্থ যে আইটেমগুলো আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ফ্রেজ, সাবস্টিটিউশনস, এগুলোর প্রতি আপনাকে খুব ভালোভাবে জোর দিতে হবে। তো দেখুন, এক্ষেত্রে আপনি যদি বেশি নাম্বার অ্যাচিভ করতে চান, তো সেখানে আপনাকে কিন্তু খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে। বিষয়টা এমন না, আপনি যদি মাস্টার বইয়ের যেগুলো আছে ওইগুলাই ভালোভাবে পড়েন, তো সেক্ষেত্রে আপনার 99% সবই কাভার হয়ে যাবে। তো আজকে আমি মাস্টার বই ধরে ধরে শেষ করব। মাস্টার বইয়ের যে মুখস্থ আইটেমগুলো আছে এগুলা ধরে শেষ করব। তো আজকে দেখুন, সাবস্টিটিউশন দিয়ে শুরু। ইম্পর্টেন্টগুলো পড়তে হবে। আপনি কিন্তু ইম্পর্টেন্টগুলো পড়বেন। এখানে যে সব রয়েছে সব কিন্তু দরকার নেই। যেগুলা বিগত সালের চাকরি পরীক্ষা এসেছে এগুলাই আবার আসবে। তো প্রথমে দেখুন, বাংলাদেশি লিভিং ইন কানাডা। ঠিক আছে, মানে ধরুন আপনি মনে রাখবেন যে আপনার একজন বড় ভাই বা আপনার পাশের প্রতিবেশী যে কানাডাতে গিয়েছে, সে কিন্তু একই এক্সপাট্রিয়েট। ঠিক আছে, এ পার্সন হু লিভস ইন হিজ অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, এটা কি হবে? এমিগ্র্যান্ট। ঠিক আছে, এক্ষেত্রে বানানটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। EMIGRANT, এমিগ্র্যান্ট। A person who has come to live permanently in a country from his own is called, এটা কিন্তু ইমিগ্রেন্ট। এক্ষেত্রে আপনি দেখুন, বানানটা দেখবেন, বানানটা খেয়াল রাখতে হবে। IMMI। এলিয়েন মিনস কি? এলিয়েন মিনস হচ্ছে এ ফরেনার। এখানে অপশানগুলো দেখুন: অন লিভিং ইন এ ফরেন কান্ট্রি, এ স্ট্রেঞ্জার ফ্রম অ্যাব্রোড, এ ম্যান হু লিভস ফর অ্যানাদার কান্ট্রি। কিন্তু এখানে অ্যান্সার হবে কিন্তু এ ফরেনার। আচ্ছা, 5 নাম্বার দেখুন, হু রিসাইডস ইন এ কান্ট্রি অফ হুইচ ইজ নট এ সিটিজেন, এটা কি হবে? এখানে এলিয়েন হবে। ঠিক আছে, এখানে আপনি ফরেনারও কিন্তু আপনাকে অপশান গুলিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, ওয়ান হু রিসাইডস ইন এ কান্ট্রি অফ হুইচ ইজ নট এ সিটিজেন, সেটা হবে কি? এলিয়েন। আর হচ্ছে, ধরেন আপনার দেশে কেউ বেড়াতে এসেছে, সে কিন্তু আপনার দেশের সিটিজেন না, কিছুদিনের জন্য সে এসেছে বিদেশ থেকে, তো সে হবে এলিয়েন। ঠিক আছে।